নমস্কার, ভতেশ্বর স্টাডি ক্লাস চ্যানেলে তোমাদের প্রত্যেকে স্বাগত। রাজ্যে গ্রামীণ পুলিশে নিয়োগ। রাজ্যে গ্রামীণ পুলিশে নিয়োগে এবার 23 জেলার ক্যান্ডিডেটদের জন্যই কিন্তু দারুণ সুখবর। কারণ তোমাদের আজকের ভিডিওর মাধ্যমে যেখানে তোমার যোগ্যতা মাধ্যমিক পাস, অর্থাৎ একজন 10th পাসের ক্যান্ডিডেট, তারা কিন্তু প্রত্যেকে এখানে এলিজিবল। এবং কোন কোন জেলার কোন কোন পুলিশ স্টেশনে ফর্ম জমা নেওয়া হচ্ছে এবং হবে সে ব্যাপারে কি আপডেট রয়েছে সেগুলো তোমাদের কাছে ক্লিয়ার করব আজকের ভিডিওর মাধ্যমে। ভিডিওটা প্রত্যেকের জন্য খুব ইম্পর্টেন্ট। তোমাদের যে কাজটা করতে হবে, অবশ্যই তোমাদের এরকমই গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য তোমার জেলার নামটা প্রত্যেকে কমেন্টে জানাতে হবে। তোমার জেলার নামটাও জানাবে এবং তোমাদের যে পুলিশ স্টেশন রয়েছে এবং তোমাদের যে নিয়ারেস্ট পুলিশ স্টেশন রয়েছে সেই পুলিশ স্টেশনের নামটাও তোমাদের প্রত্যেককে জানাতে হবে। ঠিক আছে, তো চলো সম্পূর্ণ পিডিএফে চলে যাচ্ছি। তো দেখতে পাচ্ছ যে ওয়েস্ট বেঙ্গল ভিলেজ পুলিশ রিক্রুটমেন্ট 2026, এখানে কি বলা হয়েছে দেখো। প্রথমত ভিলেজ এবং সিভিক যে পুলিশ আছে সেগুলোর ডিফারেন্ট রোল আছে, তাদের বিভিন্ন আলাদা কাজ রয়েছে। এবং এখানে বিটুইন লোকাল কমিউনিটিস অ্যান্ড রেগুলার দ্য পুলিশ স্টেশন ভিলেজ পুলিশ ভলেন্টিয়ার অপারেট প্রাইমারিলি ইন রুরাল গ্রাম পঞ্চায়েত। অর্থাৎ ভিলেজ পুলিশ ভলেন্টিয়ার কি করে, যে রুরাল গ্রাম পঞ্চায়েত অর্থাৎ গ্রামীণ পোর্শনে তারা পুরো ব্যাপারটাকে তারা হ্যান্ডেল করে। এবং যারা সিভিক ভলেন্টিয়ার থাকে তারা হচ্ছে সাপোর্ট ট্রাফিক ক্রাউড কন্ট্রোল এবং হচ্ছে জেনারেল ল অ্যান্ড অর্ডার তারা ফলো করে। ঠিক আছে, তো এখানে তোমাদের রিক্রুটমেন্ট বোথ ফোর্স, যে দুটো ফোর্স বললাম, একটা হচ্ছে সিভিক পুলিশ রয়েছে আর একটি হচ্ছে ভিলেজ পুলিশ রয়েছে। তো সিভিক পুলিশ ভিলেজ পুলিশ দুটোই কিন্তু হোম পুলিশ ডিপার্টমেন্টে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের আন্ডারে। এবং তাদের যে রেমুনারেশনটা কি থাকে, তাদের রেমুনারেশন হচ্ছে 378 টাকা পার ডে। অর্থাৎ যেদিন তুমি কাজে যাবে সেদিন টাকা, যেদিন কাজে যাবে না সেদিন টাকা নেই। ঠিক আছে, সম্পূর্ণ ডেইলি বেসিসে এটা হয়। আচ্ছা, আমরা পরবর্তী দেখে নিই কী কী বলা হয়েছে। আমি সম্পূর্ণ ডিটেলসটা তোমাদের কাছে ডেসক্রাইব করছি, ভালো করে বুঝে নাও। দেখো, ওয়েস্ট বেঙ্গল ভিলেজ পুলিশের জন্য তোমাদের শিক্ষাগত যোগ্যতা যেটি প্রয়োজন সেটা হলো মাধ্যমিক পাস। অর্থাৎ একজন মাধ্যমিক পাশের ক্যান্ডিডেট যদি সে অ্যাপ্লাই করতে চায় তাহলে সে অ্যাপ্লাই করতে পারে। তোমাদের প্রশ্ন জাগবে যে স্যার আমার তো হায়ার কোয়ালিফিকেশান রয়েছে, আমার উচ্চ মাধ্যমিক রয়েছে, আমার গ্র্যাজুয়েশন রয়েছে, আমি কি এলিজিবল? নিশ্চয়ই এলিজিবল। ন্যূনতম যোগ্যতা হলো এখানে মাধ্যমিক, ম্যাক্সিমাম যোগ্যতা যাই থাকুক না কেন আবেদন করা যাবে। ঠিক আছে, এবং আরেকটি ব্যাপার তোমাদের এর সঙ্গে বলে রাখি, হেলথ কন্ডিশন কিন্তু একদম ওকে থাকতে হবে। অর্থাৎ শারীরিক তোমাদের যে কন্ডিশন, মেন্টাল কন্ডিশন, সেটা কিন্তু একদম ঠিকঠাক থাকতে হবে। ঠিক আছে, কারণ এখানে গুড ফিজিক থাকাটা কিন্তু খুব দরকার। ওকে, আচ্ছা, এর পরবর্তী তোমাদের বয়স কি প্রয়োজন হয়? বয়স হচ্ছে 20 থেকে 30 বছর। তোমাদের তোমাদের ভিলেজ পুলিশে যে জেলা থেকেই নিয়োগ হবে সবই কিন্তু তোমাদের 1 জানুয়ারি 2026 হিসাবে তোমাকে বয়স ক্যালকুলেট করতে হবে। যদি এই বয়সের মধ্যে তোমার হয়ে থাকে তাহলে তুমি অ্যাপ্লাই করতে পারবে। ঠিক আছে, আচ্ছা, এবার হচ্ছে যে 23 জেলা থেকেই ফর্ম ফিল আপ করা যাবে, কারণ এই পদের নিয়োগ সম্পূর্ণ জেলাভিত্তিক। দেখো, তুমি যে জেলা থেকে বিলং করবে সেই জেলার যে পুলিশ স্টেশন রয়েছে সেই পুলিশ স্টেশনেই কিন্তু তোমাকে অ্যাপ্লাই করতে হবে, সেখানেই ফর্ম জমা করতে হবে। আমি ফর্ম ফিল আপটাও দেখাবো। এবার তুমি ধরো হুগলি জেলা থেকে বিলং করছো, মানে নোটিফিকেশান বেরিয়েছে সাউথ 24 পরগনা থেকে, তাহলে তুমি কি অ্যাপ্লাই করতে পারবে? না, তুমি অ্যাপ্লাই করতে পারবে না, তোমাকে তোমার জেলার জন্যই ওয়েট করতে হবে। আর সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়, এখানে কিন্তু তোমাদের প্রত্যেকটা জেলার কিন্তু আলাদাভাবে নোটিফিকেশন জারি হবে। এবং তার জন্যই বললাম, তুমি যে জেলা থেকে বিলং করছো তোমার জেলার নাম এবং তোমাদের যে পুলিশ স্টেশনের নাম প্রত্যেকে এখনই কমেন্ট করে জানিয়ে দাও। ওকে, আচ্ছা, এর পরবর্তী হচ্ছে বর্তমানে কি ফর্ম ফিল আপ চলছে, ফর্ম কোথায় জমা করতে হবে। বর্তমানে তোমাদের ফর্ম ফিল আপ এখন চলছে। ওকে, কোন জেলায় চলছে আমি সেগুলো বলবো। এবং বলে রাখি, আদার্স যেসব জেলাগুলো রয়েছে সেই সব জেলাগুলোরও কিন্তু খুব শীঘ্রই বিজ্ঞপ্তি কিন্তু জারি হয়ে যাবে। যেহেতু তোমরা জানো 20,000 শূন্যপদের পুলিশে নিয়োগ করা হবে, এটা কিন্তু বাজেটে পেশ করে দিয়েছে। ঠিক আছে, তাহলে সেক্ষেত্রে এই যে কন্ট্রাকচুয়াল ভিত্তিতে এই যে সিভিক পুলিশ বলো,
তারপরে ভিলেজ পুলিশ বলো, এগুলোরও তাদের নিয়োগ করতে হবে। ওকে, তো সেগুলোর নিয়োগের ক্ষেত্রে কিছু হয়তো তোমাদের মাপদণ্ড একটু আলাদা করতে পারে, একটু ছাঁটাই বাছাই কিন্তু এবারে বেশি করতে পারে, কারণ তোমরা জানো যে এই ব্যাপারে কিন্তু আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী তিনি কিন্তু এই ব্যাপারটা জানিয়েছেন, তারা যারা আগে রিক্রুট হয়েছে তাদেরও কিন্তু অনেক ছাঁটাই বাছাই করবে, এবং যারা নতুন রিক্রুট হবে তাদের ক্ষেত্রেও কিন্তু অনেক ছাঁটাই বাছাই করা হবে। ওকে, এবং তোমাদের ফর্ম কোথায় জমা করতে হবে? দেখো, তোমাদের ফর্ম জমা করার জন্য তোমাদের বলে রাখি, এই যে তোমরা দেখতে পাচ্ছ এখন বর্তমানে যে বিজ্ঞপ্তি তোমাদের জারি হয়েছে সেটা হচ্ছে পুরুলিয়া ডিস্ট্রিক্টের বিভিন্ন যে পুলিশ স্টেশনে, সেই পুলিশ স্টেশনে তোমাদের এই মানে ফর্ম জমা নেওয়া হচ্ছে, এবং ফর্ম জমা দেওয়ার শেষ তারিখ হচ্ছে 28শে জুন 2026। তো তোমাদের আমি এটা নিয়ে আমি অলরেডি আমার প্রথম চ্যানেলে সেখানে আমি আপডেটটা দিয়েছি, কিন্তু মেন উদ্দেশ্য তোমরা অনেকেই জানতে চাইছো যে স্যার আমাদের জেলার ক্ষেত্রে কি ব্যাপার, আমাদের জেলার ক্ষেত্রে আমরা কি আবেদন করতে পারবো, আমাদের জেলার জন্য কবে বিজ্ঞপ্তি জারি হবে, বা আমরা কি এই জেলাতে কি অ্যাপ্লাই করতে পারি। দেখো, তোমরা যদি অন্য জেলা থেকে বিলং করো, পুরুলিয়া জেলার যদি না হয় তাহলে কিন্তু তুমি অ্যাপ্লাই করতে পারবে না, তোমাকে তোমার জেলার জন্য ওয়েট করতে হবে। তোমার জেলারও কিন্তু এরকমই বিজ্ঞপ্তি জারি হবে, যখনই জারি হবে অবশ্যই তোমরা প্রত্যেকে তোমার জেলার নাম এবং পুলিশ স্টেশনটা জানিয়ে রাখবে, তাহলে তোমাদের কাছে অবশ্যই সেই আপডেটটা আমি সঙ্গে সঙ্গে পৌঁছে দেবো। ওকে, তো এবার তোমরা যারা এই জেলা থেকে বিলং করছো এবং মানে পুরুলিয়া জেলা থেকে বিলং করছো, এবং এই জেলার মধ্যে যে তোমরা গ্রাম পঞ্চায়েত এরিয়াগুলো তোমরা দেখতে পাচ্ছ এবং যে পুলিশ স্টেশনগুলো দেখতে পাচ্ছ, এই পুলিশ স্টেশন থেকেও তোমরা ফর্ম সংগ্রহ করতে পারো। এছাড়া তোমাদের ফর্মের যে পিডিএফ সেটা কিন্তু এখানে দেওয়া রয়েছে, যেখানে তোমার নাম, একদম সিম্পল ফর্ম, যেখানে তোমার নাম, তোমার বাবার নাম, তোমার পুরো ঠিকানা, তোমার জন্ম তারিখ, শিক্ষাগত যোগ্যতা, মোবাইল নাম্বার দিয়ে এই ফর্মটাকে তোমাদের ফিল আপ করতে হবে, এবং ফিল আপ করে তোমাদের কি করতে হবে, যে পুলিশ স্টেশন তোমরা দেখতে পাচ্ছ সেই পুলিশ স্টেশনে তোমাদের জমা করতে হবে। এখানে দেখতে পাচ্ছ নিম্নলিখিত যে পুলিশ স্টেশন রয়েছে, এবং যে গ্রাম পঞ্চায়েতের আন্ডারে যে পুলিশ স্টেশন রয়েছে সেই পুলিশ স্টেশনে গিয়ে তোমাকে জমা করতে হবে। এখানে তোমরা এই ভ্যাকেন্সি দেখতে পাচ্ছ, ঠিক আছে, এই সব পুলিশ স্টেশনগুলোতে। এবার তোমাদের জেলার ক্ষেত্রে আলাদাভাবে ভ্যাকেন্সি জারি হবে, সেখানে আলাদাভাবে তোমাদের ব্যাপারটা হবে, কিন্তু তোমাদের ফর্মের যে ব্যাপারটা সেটা কিন্তু একই থাকবে, শিক্ষাগত যোগ্যতা সেটাও কিন্তু সেম একই থাকবে, এজ একই থাকবে। এটার জন্যই তোমাদের এই ভিডিওর মাধ্যমে ব্যাপারটা বুঝিয়ে দিলাম যে ঘাবড়ানোর কিছু নেই, তোমাদের জেলারও কিন্তু খুব শীঘ্রই আপডেট চলে আসবে, এবং যখনই আপডেট চলে আসবে অবশ্যই তোমাদের কাছে সেই আপডেট আমি পৌঁছে দেবো। তোমাদের আরেকটি ব্যাপার বলে রাখি, যে এখানে যে আবেদনকারী যে ভিলেজ পুলিশের জন্য আবেদন করবে, সেই আবেদনকারীকে মানে যে অঞ্চলের, দেখো এখানে যেমন দিয়েছে গর্ষিকা অঞ্চলের বাসিন্দা হতে হবে, সেখানে তোমার অঞ্চলের কিন্তু বাসিন্দা হতে হবে, এখানে কিন্তু অঞ্চল ভিত্তিকও ব্যাপারটা রয়েছে। তারপরে হচ্ছে শিক্ষাগত যোগ্যতা, যা বললাম মাধ্যমিকই থাকবে। তারপর শারীরিক গঠন, স্বাস্থ্য ভালো হতে হবে। অতীত কার্যকলাপ, এখানে কিন্তু আরেকটা ব্যাপার কিন্তু খুব ইম্পর্টেন্ট, এটা অবশ্যই জেনে রাখো, তোমার কিন্তু কোনো ক্রিমিনাল রেকর্ড কিন্তু থাকলে চলবে না, যদি থাকে তাহলে কিন্তু তারা তোমাকে ডিসকোয়ালিফাই করে দেবে। এবং তোমাদের বয়স 1 জানুয়ারি 2026 হিসাবে 20 থেকে 30 বছরের মধ্যে হতে হবে, এটা কিন্তু কন্ডিশন, ঠিক আছে। এবার তুমি যতই অন্য কাস্টের হও না কেন, তোমাকে এই এজটাই তোমার হতে হবে 1 জানুয়ারি 2026 হিসাবে। বোঝাতে পারলাম? তো এরকমই কিন্তু তোমাদের প্রত্যেকটা ডিস্ট্রিক্ট ওয়াইজ কিন্তু তোমাদের নোটিফিকেশান জারি হবে, এবং দেখতেই পাচ্ছ এখানে তোমাদের যেমন এরকম, এখানে যেমন লাস্ট ডেট এটা দেওয়া রয়েছে, তোমাদের কিন্তু এরকম জুলাই মাস নাগাদ। এবার দেখো তোমাদের কোন জেলাতে কবে তোমাদের বেরোতে পারে, তোমাদের বলে রাখি জুলাই মাস নাগাদ কিন্তু একটা পসিবিলিটি রয়েছে, অফিসিয়াল কোনো আপডেট এখনও পর্যন্ত জানা যায়নি, তবে জুলাই মাস নাগাদ কিন্তু তোমাদের পসিবিলিটি রয়েছে অন্যান্য জেলার বিজ্ঞপ্তি জারি হওয়ার। যখনই জারি হবে তখনই অবশ্যই তোমাদের কাছে সেই আপডেটটা আমি পৌঁছে দেবো, তোমরা নিশ্চিন্তে থাকতে পারো। যেহেতু তোমাদের এই জেলার বেরিয়েছে এবং বাদবাকি জেলারও তো নিশ্চয়ই রিকোয়ার্ড আছে, সেখানে তোমাদের ভিলেজ পুলিশের দরকার রয়েছে, সিভিক পুলিশের দরকার রয়েছে, ঠিক আছে। তাহলে সেক্ষেত্রে তোমাদের সেই সব জেলাগুলোতেও নিয়োগগুলো করা হবে, এবং যখনই নিয়োগের বিজ্ঞপ্তি আপডেট আসবে অবশ্যই তোমাদের কাছে সেই আপডেটটা পৌঁছে দেবো। তো তোমরা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে, বেল আইকনটাকে অল করে রাখবে, আর বিভিন্ন নতুন নতুন আপডেট পাওয়ার জন্য চ্যানেলের পাশে থাকবে। এখনের মতো এটুকুই, ধন্যবাদ।